ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এক শ্রেণীর তথাকথিত আহলে হাদিস, তথাকথিত লা মাযহাবী, তথাকথিত ভুয়া সালাফিরা আমাদের সমাজে ফিতনা ছড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবির প্রচলন ছিল, এটা নাকি ভুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ৮ রাকাত তারাবি পড়া হতো, এটাই নাকি সঠিক। ২০ রাকাত নাকি জাল, ভুয়া, এই ধরনেরই কথাবার্তা ওপেন মজলিসে বলে বেড়ায় তথাকথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ব্রাদার রাহুল সহ সালাফিদের বড় বড় ইমামরা। আসলে যাদের মধ্যে সামান্যতম ইলম আছে তারা মাত্রই জানেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ৮ রাকাত তারাবি ব্যাপকভাবে প্রচলিত ছিল, পড়া হতো, এমন কোনো বর্ণনা হাদিসের গ্রন্থসমূহে খুঁজে পাওয়া যাবে না। আপনি হাদিসের কিতাবগুলো নেন, সেখানে দেখবেন যে তাবিঈগণ, সাহাবীগণ এভাবেই বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত তারাবি পড়া হতো। এখন তারা একটা বিভ্রান্তপূর্ণ বর্ণনা, যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুওয়াত্তা গ্রন্থে এসেছে, অথচ ইমাম মালিক তিনি নিজেই ওই হাদিসের উপর আমল করেন না, এতেই বোঝা যায় সেই হাদিসের অবস্থান কি। কিন্তু এক শ্রেণীর ফিতনাবাজ, তারা এত কিছু বুঝবে না, তারা সেই ওই অক্ষর জ্ঞান নিয়েই পড়ে থাকবে যে মুওয়াত্তা মালিকে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে, তামিম দারিকে আদেশ করেছেন 11 রাকাত তারাবি পড়ানোর জন্য। তো এই হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক মুহাদ্দিসগণ এই হাদিসকে ভুল বলেছেন, অনেক মুহাদ্দিস সমন্বয় করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুর যুগের এই নির্দেশ ছিল, পরবর্তীতে ২০ রাকাতের প্রচলন ঘটেছে। সে যাই হোক, তো আপনি বলুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ৮ রাকাত পড়ার আদেশ দিয়ে থাকেন, তাহলে লোকজন কিভাবে ২০ রাকাত পড়বে? মানুষ কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতুল মুসলিমিনের আদেশ অমান্য করেছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি সাহাবায়ে কেরাম এবং তাবেঈরা বিদ্রোহ করেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন ৮ রাকাতের আর সাহাবায়ে কেরাম পড়ছেন ২০ রাকাতের? আর আপনি দুইটা বর্ণনা মিলান, একটা বর্ণনায় আছে হযরত উমর আদেশ করলেন ৮ রাকাত পড়াতে, আর একাধিক বর্ণনায় এসেছে যে ওই যুগে পড়া হতো ২০ রাকাত। কোন বর্ণনাটি তাহলে বেশি শক্তিশালী? ব্যাপকভাবে যে বর্ণনাগুলোতে বলা হচ্ছে যে পড়া হতো, তারা পড়তেন, কানু ইউসাল্লুন, তারা পড়তেন, তারা ২০ রাকাত পড়তেন, এখানে তো সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। এতটুকু কমন সেন্স যদি না থাকে তাহলে তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই নাই। এখানে সামগ্রিক চিত্র ফুটে উঠছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ২০ রাকাত পড়া হতো, আর একটি বর্ণনায় বা এক দুটি বর্ণনায় এসেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। তো যে বর্ণনায় এসেছে তিনি আদেশ করেছেন ৮ রাকাত পড়ার ব্যাপারে, সেই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিনগণ বলেছেন এটা হয়তো প্রথম যুগে ছিল। আর এটা তো আমরা সকলেই জানি যে তারাবির এই যে রূপ, এই যে শৃঙ্খলা এবং জামাতবদ্ধ যে চিত্র, এটা তো হযরতে আবু বকরের যুগেও ছিল না, হযরত উমরের যুগের শুরুর দিকেও ছিল না, পরবর্তী যুগে এটা হয়েছে। তাহলে শুরুর যুগে ৮ রাকাত থাকতে পারে, কিন্তু পরবর্তীতে যেটার উপর সিদ্ধান্ত স্থির হয়েছে এবং যেটার উপর আমল চলে আসছে সেটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম ২০ রাকাত পড়তেন। সালাফিদের, তথাকথিত সালাফিদের আরেকজন আলেম মতিউর রহমান মাদানী সাহেব, তিনিও এই কথা দেখলাম বললেন যে হযরত উমর আদেশ করেছেন ৮ রাকাত, এটাই সঠিক, যদিও সাহাবায়ে কেরাম ২০ রাকাত পড়তেন। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কিভাবে সম্ভব হতে পারে? উমরের মতো খলিফার আদেশ সাহাবারা অমান্য করবেন? ওমর একটি
সিদ্ধান্ত দিবেন বা একরকম আদেশ করবেন জামাত পড়তে, আর সাহাবিরা যে 20 রাকাত পড়বেন, এটা কেউ মানতে পারে? কল্পনাও করা যায় কি এই কথা? সাহাবায়ে কেরাম কি উমরের আদেশ অমান্য করেছেন? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অমান্য করলে সেটা কি বর্ণনায় থাকতো না? সেটা কি আলোচনায় থাকতো না? এত বড় বিভ্রান্তিকর বক্তব্য তারা কিভাবে দেয়? তারা আসলে হিসাব মিলাতে জানে না। একটা বর্ণনা পড়েছে, সেটা নিয়ে তারা বসে আছে। দেখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো, শুধু আদেশ না, পড়া হতো। এমন একটা বর্ণনা তারা দেখা যেখানে আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 8 রাকাত তারাবিহ পড়া হতো, দেখাতে পারবে না। একটা দুইটা বর্ণনায় পাবে যে উনি আদেশ করেছিলেন, কিন্তু আদেশ দেওয়ার পরে পরবর্তীতে সেই আদেশের মোকাবেলায় তো ভিন্ন আদেশ আসতে পারে, আর এসেছে বলেই তো প্রচলন ভিন্ন হয়েছে। তো ওই আগের প্রচলন নিয়ে, আগের আদেশ নিয়ে তারা পড়ে আছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির প্রচলন, এটা 2 জন সাহাবী থেকে বর্ণিত, একজন না। তারা তো একটা বর্ণনা নিয়ে পড়ে আছে, 2 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে এবং 4 জন তাবিঈ থেকে বর্ণিত হয়েছে। সাহাবী 2 জন হচ্ছেন উবাই ইবনু কাব, তার থেকে আছে 20 রাকাতের বর্ণনা। সাইব ইবনু ইয়াজিদ থেকে আছে 20 রাকাতের বর্ণনা। আর 4 জন তাবিঈ ইয়াজিদ ইবনু রুমান, ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান, আব্দুল আজিজ ইবনু রুফাই এবং হাসান আল বসরি, ওনাদের থেকে 20 রাকাতের বর্ণনা আছে। তো যারা আজকে জ্ঞান পাপীর মতো এই সকল বিষয় থেকে চোখ বন্ধ করে জনসমাজে বিভ্রান্তি ছড়ায়, আল্লাহ তাআলা তাদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।